আমার চ্যানেল। আপনারা দেখছেন ভয়েস অফ ইমরান, আর আমি ইমরান আছি পুরো ভিডিওটা জুড়ে। তো আজকে কথা বলবো ইউটিউব সিরিজের থার্ড এপিসোড নিয়ে। আপনারা কিন্তু যারা যারা ইউটিউবিং করতে চান, ইউটিউবে যারা একটা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমরা কিন্তু ইউটিউব সিরিজের এটা তৃতীয় পর্ব। আগে দুইটা পর্ব রিলিজ হয়ে আছে, আই বাটনে লিংক দেওয়া আছে। যারা যারা জানেন না ইউটিউব সম্পর্কে, এ টু জেড জেনে নেবেন, কি করে চ্যানেল খুলতে হয়, কি করে চ্যানেলটা অপটিমাইজেশন করতে হবে, এ টু জেড কিন্তু ওই দুইটা সিরিজে বলা আছে। তো ওই দুইটা সিরিজ ডেফিনেটলি আপনারা দেখে নেবেন। আর আজকে যে আমরা সিরিজটার থার্ড পার্ট, এখানে আমরা কথা বলবো ইউটিউব থাম্বনেল কি করে তৈরি করতে হয়, ইউটিউবে কি করে আপনি লোগো তৈরি করবেন, ইউটিউবে কি করে আপনি ব্র্যান্ডিং করবেন, এবং ইউটিউবে আপনি কি করে আপনার ব্যানার পিকচার বানাবেন। তো এই ব্যানার পিকচার বানানো কিন্তু একটু টাফ আছে। তো সেই সবকিছু আমরা ফটোশপ দিয়ে এ টু জেড দেখিয়ে দিব। আপনি যদি স্টেপ বাই স্টেপ একদম সেম কাজগুলো আপনি করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি থাম্বনেল, ব্যানার এন্ড আপনার চ্যানেলের জন্য একটা ভালো লোগো মেক করে নিতে পারবেন। এন্ড যারা যারা ফটোশপ সম্পর্কে জানেন না, তারা কিন্তু আমাদের ফটোশপ সিরিজও আছে, ফটোশপ সিরিজও দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আপনার বেসিক সব টুলস নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা যারা ফটোশপের একদমই কিছু জানেন না, তারা ফটোশপের ওই সিরিজটাও দেখে নিতে পারেন। তো আজকে শুরু করতে যাচ্ছি ভিডিও। তো ভিডিও শুরু করার আগে কেন বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ভাই কিন্তু আছে আপনাদের সাথে। এন্ড লেটস রোল দ্য ইন্ট্রো। ওকে, তো আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো যেমনটা বলেছিলাম, দেখাবো কি করে ইউটিউবের জন্য একটা ভালো থাম্বনেল মেক করা যায় এবং ইউটিউবের কভার ফটো তৈরি করা যায়। তো ইউটিউবের কভার ফটো তৈরি করতে গেলে কিন্তু ইউটিউবের নির্দিষ্ট একটা ডাইমেনসিটি আছে, মানে ডাইমেনশন আছে, যে সাইজের থেকে বেশি সাইজ বা কম সাইজ বানাইলে ইউটিউবে কিন্তু কভার ফটোটা আপলোড করা যাবে না। সো আপনাদের এক্স্যাক্টলি ওই মাপেরই কিন্তু একটা কভার ফটো ইউটিউবের জন্য তৈরি করতে হবে। তো কিভাবে সেই মাপটা বুঝবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের যে কভার ফটো আছে, এই মাপটা হবে 2560 বাই 1440 পিক্সেলের। মানে আপনি যে ছবিটা বানাবেন তার সেই ছবিটা ওয়াইড হবে 2560 এবং হাইট হবে 1440। এর বেশিও হবে না, কমও হবে না। ওকে, তো এইটা আপনি দুইটা পদ্ধতিতে তৈরি করতে পারেন। এক হচ্ছে আপনি আপনার কম্পিউটারে ফটোশপে চলে যাবেন, আর যারা যারা কম্পিউটার নেই, যারা যারা মোবাইল থেকে তৈরি করছেন, তারা আপনারা থাম্বনেল মেকার নামে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পাবেন থাম্বনেল মেকার। এই অ্যাপটা থেকে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন একটা কভার ফটো। আর এছাড়া আপনি ওয়েবসাইট আছে ক্যানভা প্রো, সো এই ক্যানভাতে যেয়ে আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের কভার ফটো। সো এইখানে আপনি যে ফাইলটা দেখতে পাবেন ফটোশপ ওপেন করার পর, আমি আমার সুবিধার জন্য ফটোশপ দিয়ে দেখাচ্ছি। আসলে যারা যারা ইউটিউবিং করতে চান, তাদের আমি মনে করি সবারই ফটোশপটা রাখা উচিত। ফটোশপটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে এবং সব থেকে প্রফেশনাল লুকিং থাম্বনেল এবং কভার ফটো তৈরি করা যায় এইখান থেকেই। ওকে, তো এবার আপনি কি করবেন, এই যে নিউ একটা ফাইল নেবেন, ফাইল নিয়ে এইখানে যে হোয়াইট আছে এটা করে দেবেন 2560, অ্যান্ড এই যে আপনার হাইট আছে এটা করে দেবেন 1440। ওকে, তো এটা করে দিয়ে এই যে ওকে দিয়ে দেবেন। ওকে দিলে কিন্তু এই সাইজের একটা পিকচার, এই ডাইমেনশনের একটা ফ্রেম আপনার কাছে চলে আসবে। এবার এইখানে আপনি যা খুশি তাই এডিটিং করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা ওয়ে, বাট এর থেকেও কিন্তু সহজ একটা উপায় আছে এবং শর্টকাট ট্রিক্স আছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। ওকে, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেম ডাইমেনশনে দেখতে পাচ্ছেন 2560 বাই 1440, এই পিকচারটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। কেন করতে হবে, কি কারণ, সবকিছু বলবো, তবে তার আগে এই পিকচারটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিকচারের একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকেও পিকচারটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই পিকচারটা আমি এই যে সেভ অ্যাজ দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, তো এইবার এই পিকচারটা টেনে ফটোশপে নিয়ে আসুন, ছেড়ে দিন। ওকে, দেখতে পাচ্ছেন। তো এইবার কি করবেন, এই যে উপরের যে এরিয়াটা আছে, উপরের এরিয়াটা এবং এই যে নিচের এরিয়াটা, এইটা কিন্তু আপনি কালো করে দিবেন এবং শুধুমাত্র এই মাঝখানের এরিয়াটুকু আপনি রাখবেন। সো দেখুন আমি সেটাই করছি। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, যে এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে একটা কালো বর্ডার করে দিচ্ছি। ওকে, জাস্ট একটা কালো বর্ডার করে দিলাম, দেখতে পাচ্ছেন। এইটা বাইরে গেলে সমস্যা নেই। অ্যান্ড দেন নিচে আর একটা এরকম সেম বর্ডার ক্রিয়েট করে দেবো, মাউসকে ক্লিক করে। এই দেন দেখতে পাবেন এইখানে শুধু মাঝখানের অংশটুকুই থাকবে, দেখতে পাচ্ছেন, শুধু মাঝের অংশটুকু। এবার এই মাঝের অংশটুকুই আপনি যা কাজ করার, যা লেখার, সবকিছু এই মাঝের অংশটুকুই আপনি লিখবেন। সো দেখুন আমি কিন্তু এই মাঝের অংশটুকুর জন্য যদি আমি আরেকটা টুলস নিই, নিয়ে যদি এইখানে এরকম এঁকে দেই এবং এইটা যদি আমি কালার করে দেই, হচ্ছে এই কালার করে দিলাম সিম্পল, দেখতে পাবেন। অ্যান্ড দেন
কি করবেন, এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে এই দুটার নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন শুধু মাঝের জায়গাটুকুই রয়েছে, বাকি যে জায়গাটুকু ছিল সেই জায়গাটুকু কিন্তু চলে গিয়েছে। এখন এই মাঝে যে জায়গাটুকু রয়েছে এখানে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের বিভিন্ন কিছু, আপনার ফোন নাম্বার টোন নাম্বার, যেভাবে আপনি আপনার কভার ফটোটা সাজাইতে চান সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো আমি একটা চ্যানেল খুলেছিলাম গেমিং উইথ ইমরান, তো আমি যদি এই নামটা এখানে ইউজ করতে চাই যে গেমিং উইথ ইমরান, তো এই যে টেক্সট ফ্রন্ট টেক্সটের অ্যাডভান্সটা নেবেন, নিয়ে এখানে উপরে ছেড়ে দিবেন এবং এইখানে আপনি কি করবেন, প্রথমে এই যে টেক্সট টুলসে যাবেন, এই যে টেক্সট টুলসে যে এইখানে উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে এইখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করবেন। তো আমি হয়তো এই ফন্টটা সিলেক্ট করছি, অ্যান্ড এইখানে আপনি লিখবেন আপনার চ্যানেলের নাম। তো আমি লিখছি, ওকে। তো দেখুন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই লেখাটা পড়ে গিয়েছে এটার নিচে। ওকে, এবার দেখা যাচ্ছে লেখাটা। আমি এটাকে কেটে দিচ্ছি এবং এটাকেও কেটে দিলাম। দেন এই যে এবার আমি এখানে লিখতে পারবো, ওকে। এখানে আমি লিখছি গেমিং উইথ ইমরান, ওকে। এবার এই লেখাটাকে আমি টেনে মাঝ বরাবর নিয়ে আসবো, সরি আগে একটা এস হয়ে গিয়েছে, এসটা কেটে দিলাম এবং লিখলাম গেমিং উইথ ইমরান, ওকে। তো এই লেখাটাকে আমি বড় করে দিব, এখানে এই লেখাটাকে একটু বড় করে দিব আমি সাইজে। তো আমি এখানে সাইজ দিচ্ছি 112, না সরি 112 না, আমরা ওকে। তো এটা সাইজ আমরা 200 করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো আমাদের ফ্রেম জুড়ে এসেছে। দেন কি করবেন, এটাকে টেনে নেবেন, এটাকে কন্ট্রোল+T প্রেস করবেন, কন্ট্রোল+T প্রেস করলে এটাকে আপনি মুভ করতে পারবেন এবং এটাকে আপনি একদম টপ টু দ্য কর্নারে একদম এই বরাবর নিয়ে আপনি এখানে ডান বাটনে ক্লিক করে দিলেই কিন্তু ব্যাস এই লেখাটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনি কিন্তু এটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে এটাতে স্ট্রোকস বসাইতে পারেন। তো এই স্ট্রোকস বসানোর জন্য আমি এই যে টেক্সট যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করবো, দেন এই যে ব্লাইন্ডিং অপশন এখানে চলে যাবেন এবং এইখান থেকে এই যে স্ট্রোকস দেখতে পাবেন, স্ট্রোকসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ট্রোকসের কালারটা আপনি চেঞ্জ করে রেড দিতে পারেন, আপনি চাইলে ইয়েলো দিতে পারেন। তো আমি এখানে গ্রিন দিতে পারেন। তো আমি এখানে একটা হালকা কালার দিচ্ছি, আমি এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি, ওকে। গেমিং উইথ ইমরান ইয়েলো কালার একটা, এটাকে আপনি বাড়িয়ে কমে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, দেন এটাকে ওকে করে দিলাম, ওকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাটা শেষ হয়েছে, গেমিং উইথ ইমরান। তো এই পাশে আপনি কিছু গেমের পিকচার, এই পাশে কিছু গেমের পিকচার দিতে পারেন। জাস্ট আমি এখানে ডাউনলোড করছি, ধরুন ফ্রি ফায়ার গেম বা হচ্ছে পাবজি গেম, ফ্রি ফায়ার ফটো। তো আমি এখানে ফ্রি ফায়ার কিছু ফটো, এই যে এই আইকনটা ফ্রি ফায়ারের, এই আইকনটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি এই ডেস্কটপে নিয়ে নিলাম। দেন পাবজির একটা আইকন নিলাম, পাবজি ফটো নিলাম কিছু, পাবজি থেকে ওকে, পাবজি থেকে আমি এই ফটোটা নিলাম, এই যে ফটোটা পাবজি থেকে, সরি ওকে, পাবজি থেকে আমি এই পিকচারটা নেওয়ার চেষ্টা করছি। এটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে ডেস্কটপে রেখে দিলাম, ওকে ডান। তো আমি এখন দুইটা পিকচারে নিয়ে নিব, দেখতে পাচ্ছেন এখানে দুইটা পিকচার। তো আমি এই পিকচারটা প্রথমে নিলাম, নিয়ে এটাকে আমি কি করবো, এই যে সাদা সাদা যে ইয়াগুলো আছে এটা আমি রিমুভ করে দিব, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম ইজি, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, এটার উপরে ক্লিক করবেন, দেন ম্যাজিক ইরেজার টুলস, এটাতে যে একটা ক্লিক করে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে কি করবেন, এই যে মুভ টুলে যাবেন, মুভ টুলে যে এটাকে টান দিয়ে মুভ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এটার উপরে ছেড়ে দিবেন, ওকে। তো আমি এটা উপরে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আপনি কি করবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে ওকে ডান। তো আমি এটাকে ক্লিক করে দিলাম, দেন এখানে কিন্তু এটা সেট আপ হয়ে গিয়েছে। এরপরে যেটা আছে ফ্রি ফায়ারের, সো ফ্রি ফায়ারেরটা আমি নিয়ে আসতেছি, অ্যান্ড দেন এইখানে এসে ছেড়ে দিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এটাও কি করবেন, আপনি যে ইরেজার টুলসে যাবেন এবং এই ম্যাজিক ইরেজার টুলসের উপরে যাবেন, এবার একটা ক্লিক করে এই প্রত্যেকটা পার্ট থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। এরপরে জাস্ট এটাকে আপনি মুভ করে নিয়ে আসবেন, নিয়ে এসে মেইন ইমেজে এসে ছেড়ে দিবেন। এবার একটু বড় করে দিবেন, ওকে ওকে। দেন আমি কিন্তু এটাকে বড় করে দিয়েছি, ওকে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি মানের একটা কভার ফটো রেডি। এইখানে কিন্তু চাইলে আপনি আরো টেক্সট অ্যাড করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন এইখানে আপনি চাইলে। তো আমি আর এইসব কিছু করছি না, এবার আমি কি করবো, এটাকে সেভ করে দিব। তো আমি এই যে সেভ অ্যাসে ক্লিক করলাম,
ক্লিক করে এই যে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করবেন, করে দেন এই যে ডেস্কটপে আমি এটাকে সেভ করে দেন ডান করে দিলাম। ওকে, এইবার কি করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখান থেকে আপনি কি করবেন, যে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে যাবেন। ওকে ওকে, ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আমি কিন্তু চলে আসছি। সরি, ক্রিয়েটর স্টুডিওর মধ্যে না, আপনি কি করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। তো আমি ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। দেন এখানে যেতে হবেন কাস্টমাইজ ইউর চ্যানেল। তো আমার কিন্তু এখানে দেখুন একটা কভার ফটো অলরেডি আছে। তো আমি কিন্তু তার উপরে এই যে কাস্টমাইজ ইউর চ্যানেল এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে চ্যানেল কাস্টমাইজেশনের কিছু ফিচার্স আসবে। এর ভিতরে আপনি চলে যাবেন যে ব্র্যান্ডিং লেখা যে অপশনটা, ব্র্যান্ডিংয়ে চলে যাবেন। দেন এই দেখুন ব্যানার ইমেজ নামে এই ইমেজটাকে বলা হয় ব্যানার ইমেজ। তো এইখানে যাবেন, দেন এখানে চেঞ্জ লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। দেন আপনার এই যে পিকচারটা এটা দিয়ে সেভ করে দিবেন। দেখুন আপনি সেভ করে দিয়ে ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে দেখুন কেমন দেখাবে, যদি আপনাকে একটু দেখাই, এরকম কিন্তু আপনার পিকচারটা শো হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন গেমিং উইথ ইমরান, এরকম আপনার পিকচারটা শো হবে। আমি জাস্ট দেখানোর জন্য আমি এখানে পাবলিশ করছি। দেখুন আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, পাবলিশে আমি ক্লিক করে দিলাম, দেন এটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। ওকে, তো এবার যদি আমি আমার চ্যানেলে চলে যাই, এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি আমার চ্যানেলে চলে গেলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি কিন্তু আমার চ্যানেলের সাথে মিশে গিয়েছে এবং আমার চ্যানেলে কিন্তু সুন্দর একটা কভার ফটো চলে এসেছে। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি আপনার কভার ফটো মেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে, তো থাম্বনেল মেকিংটা আমি দেখাইতে পারতেছি না। সামনে কোনো ভিডিওতে অবশ্যই ডেফিনেটলি আপনাদেরকে থাম্বনেল মেকিং কি করে করতে হয় এবং কিভাবে থাম্বনেলটা আকর্ষণীয় করা যায় সেটা কিন্তু তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। এন্ড এরকম এপিসোড কিন্তু আমাদের চ্যানেলে রোজ রোজ আসতে থাকবে। সো এর জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।